সম্মানিত সুধী মণ্ডলী, আমরা সূরা দোহা থেকে আজকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানুর রহিম আল্লাহর নামে শুরু করছি। অদ্দোহা, উজ্জ্বল আলোর কসম। দোহা শব্দের অর্থ চাষতে রক্ত, মানে সাধারণত 10টা থেকে 11টা যে সময়টা, এটা দোহা। এবং উধিয়া, আরবিতে কোরবানিকে দোহা বলা হয়। উধিয়া, এই সময়টা কোরবানি করা হয়। তো এই সময়টা আমরা চোখের দৃষ্টিতে যখন তাকাবো পূর্ব আকাশে, তখন যদি মনে হয় যে সূর্যটা 12 হাতের উপরে চলে গেছে, এই 12 হাত পর্যন্ত, এটা হলো ইশরাক। চোখের দৃষ্টিতে 12 হাত, আমরা যেটা চোখে দিয়ে মনে হয় সূর্য 12 হাত উপরে উঠছে, এটা এই পর্যন্ত হলো ইশরাক। আর 12 হাতের উপরে যখন যাবে তখন এটা হলো দোহা। তো উজ্জ্বল আলোর শপথ, মানে অর্থাৎ সূর্যটা যখন তামাম পৃথিবীটাকে আলোকিত করে, তো সেই আলোকিত সূর্য, উজ্জ্বল আলো, শ্বাসতে রক্তের আলো যখন আলোটা পূর্ণতা লাভ করে, সেই সময়ের কসম। ওয়াল্লাইল, এবং রাতের কসম। ইজা সাজা, যখন রাত স্থির হয়, নিবিড় হয়। রাত স্থির হওয়ার অর্থ হলো যে অন্ধকারটা একটা পর্যায়ে পৌঁছে যায়। কারণ সন্ধ্যার পরপরই কিন্তু অন্ধকারটা একটু বেশি থাকে। এই বেশি অন্ধকারটা সন্ধ্যার পরপর থাকে, কিন্তু এই সময়টা পার হয়ে গেলে তারপর মানে যে রাতের যে মধ্যাংশটা, শবে কাজেবের পূর্ব পর্যন্ত আলোটা কিন্তু অত তীব্র কালো আলো থাকে না। আল্লাহ একটু ফর্সা ফর্সা থাকে, অন্ধকার হলেও কিছু কিছু দেখা যায়, এরকম অবস্থা হয়। শবে কাজেব সম্পর্কে তো আপনাদেরকে বলেছি, আরও একবার বলি শোনেন। শবে কাজেব হলো মিথ্যা ভোর, আর শবে সাদেক হলো প্রকৃত বা সত্য ভোর। তা আমাদের রোজার সেহরির টাইম হলো শবে সাদেক পর্যন্ত, অর্থাৎ শবে সাদেক হলেই আর খাওয়া যাবে না। আর শবে কাজেব এটা হচ্ছে মিথ্যা ভোর। এটা আপনারা এখন তো মানে আমাদের দেশে তো মানে সব, একদিকে দালান কোঠা, অন্যদিকে গাছপালা, এই জন্য আমরা আসলে রাতের এই অবস্থাগুলো দেখতে আমাদের কষ্ট হয়, বুঝতে পারছি না। মিথ্যা ভোরটা হচ্ছে শবে সাদেকের ঠিক মনে করেন ঘণ্টাখানেক আগে এটা হয়। এইটা হয় এরকম যে আপনি টর্চ লাইটের আলো যেরকম লম্বালম্বি, এরকম একটা আলো দেখা যাবে পূর্ব আকাশে, একটা লম্বালম্বি আলো। তো এই আলোটা কিছু সময় থাকার পরে, 10 থেকে 15 মিনিট থাকার পরে আলোটা আবার বিলুপ্ত হয়ে যায়। তো এই যে আলোটা, এটাকে বলা হয়েছে শবে কাজেব, যেটা কোরআনেই বলা আছে। রমজানের কাহিনী যেখানে বলা আছে, সেখানে এই কথাটা বলা আছে। তো এই শবে সাদেকটা হচ্ছে আল্লাহ বড় মেহেরবান। পৃথিবীতে যে নকশানাল বর্ডির যে সমস্ত প্রাণীগুলি রাত্রে চলাফেরা করে, তারা নিজের গৃহ থেকে বের হয়ে অনেক দূর দূরান্তে চলে যায়। তো কখন যে তারা বাসায় ফিরবে, তাদের কাছে তো আর ঘড়ি নাই, তারা এটা বোঝে না। তো এই জন্য আল্লাহ তাআলা তাদের জন্য একটা সংকেত করে রাখছেন, শবে কাজেব। এই আলো আসছে, এই আলোটা নিভে যাওয়ার পরে হঠাৎ অন্ধকার হবে, এই অন্ধকারটা ঘণ্টাখানিক থাকবে। এই সময়ের মধ্যে সমস্ত নকশানাল বডিজ, অর্থাৎ নিশাচর প্রাণীরা এই সময়ের মধ্যে সবাই তাদের নিজ নিজ গৃহে চলে যাবে। এই জন্য এটা সেটা সতর্কবাণী, শবে কাজেব। এটা অনেক দেখেন, এই মিল কারখানায় যখন আলো নিভিয়ে দেওয়া হবে, তার আগে একটু আলো নিভিয়ে দিয়ে আবার জ্বালাই দেওয়া হয়, মানে এটা সংকেত যে এখন হয়তো 10 মিনিট পরে আলো নিভে যাবে, তোমরা বিছানা যা ঠিক করো। এই যে একটা সংকেত। ঠিক এরকম শবে কাজেবটা হচ্ছে পৃথিবীর নিশাচর প্রাণীদের জন্য একটা সংকেত, যে যাতে তারা সময় মতো নিজ নিজ বাসায় ফিরে যেতে পারে। আর যেগুলো নিশাচর প্রাণী, সেগুলোর ব্যাপারে সবারই মনোভাব, এদেরকে দেখলে মনে হয় মারি না হয় ধরি। আর যারা দিনে যেগুলো চলে, সেগুলোর জন্য কিন্তু ওরকম আপনার একটা আগ্রহ থাকবে না। কিন্তু রাত্রে যেগুলো চলে, এটা দেখলেই কিন্তু সবাই
ছেলেমেয়েরা হই হুল্লোড় করবে, ওর পিছনে ধাওয়া করবে, ওর বিপদ হয়ে যাবে। তো এই জন্য আল্লাহ তাআলা শবে কাজেব দিয়ে এই প্রাণীদের সংরক্ষণ সুরক্ষা এই জন্য আল্লাহ এটা করেছেন। তো সাজা হলো সন্ধ্যা রাতের অন্ধকার এবং শেষ রাতের অন্ধকার, এই দুইটা অন্ধকারের মাঝখানে যে রাতের অবস্থাটা, এইটার নাম হলো সাজা। রাত যখন স্থির হয়, কি বুঝতে পারছেন কথাটা? আল্লাহর কথা তো, আল্লাহর কথা কিন্তু অনেক অর্থ বহন করে আল্লাহর কথায়। সেরকম কথা তো মানুষ বা পৃথিবীর অন্য কেউ বলতে পারে না। যদি পারতো তাহলে কোরআনের এই মর্যাদা থাকতো না। কোরআনের সাথেই যদি মোকাবেলা করা যেত তাহলে আর কিছু থাকতো না পৃথিবীতে। কিন্তু এই একটাই জিনিস যে এখানে সবাই কাবু, এর সামনে মাথা উঁচু করতে কেউ সাহস করে না পৃথিবীর। তো আল্লাহ বলেন, উজ্জ্বল আলোর কসম, উজ্জ্বল দিবালোকের কসম, রাতের কসম যখন রাত স্থির হয়। এখন স্থির হওয়াটা বুঝতে পারলেন যে সন্ধ্যা রাতের অন্ধকারেও না, আবার শেষ রাতের শবে কাজেবের অন্ধকারেও না, কাজের পরে অন্ধকারটা হয়, এর মাঝখানে রাত যখন স্থির হয়, স্থির রাতের কসম, আলোকিত দিনের কসম, এই কসম আল্লাহ করলেন। কসম করে কি বলছেন? মা ওয়াদ্দাকা রব্বুকা, ছেড়ে দেন নেই আপনাকে আপনার রব, অমা কালা, এবং আপনার সাথে দুশ্মনীও করেন নাই, শত্রুতাও করেন নাই। এ কথাগুলো বড় কারণ হচ্ছে যে আল্লাহ রসুলের কোনো এক সময় 15 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। তো এ সম্পর্কে ঘটনা হচ্ছে যে আল্লাহ রসুলের কাছে মুশরিকরা প্রশ্ন করছিল ইহুদিদের পরামর্শক্রমে। ইহুদিরা গেছে তাদের কাছে যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী কিনা আর চিনব কী করে। তখন ওরা পরামর্শ দিল যে তাকে 3টা প্রশ্ন করো, এই 3টা প্রশ্নের যদি 3টারই সে জবাব দেয় তো আর সে নবী না, আর যদি একটারও জবাব দিতে না পারে তবুও সে নবী না, সে অন্তত 2টার জবাব দেবে, 1টার জবাব দিতে পারবে না, এটা যদি হয় তাহলে সে নবী। তখন এই 3টা প্রশ্ন মুশরিকরা আল্লাহ রাসূলকে করলো। 1 নম্বর হলো আসহাবে কাহফ সম্পর্কে আমাদেরকে বলেন, 2 নম্বর যুলকারনাইন সম্পর্কে আমাদেরকে বলেন, 3 নম্বর রূহ সম্পর্কে আমাদেরকে বলেন। এই 3টে প্রশ্ন। আসহাবে কাহফ একদল মানুষ হারিয়ে গেছে, সূরা কাহফ আছে কোরআনে, আপনারা তো শুনেছেন। তো এই প্রশ্ন করার পরে আল্লাহ রাসূল বলছেন যে আমি আগামীকাল বলবো, কিন্তু ইনশাল্লাহ এটা ইনশাল্লাহ বলতে বেখেয়াল হয়ে গেছে, মনে নেই। এই ইনশাল্লাহ না বলে তিনি বলছেন আগামীকাল বলবো, এজন্য আর আগামী দিন আর ওহী আসে না। এখন আল্লাহ রাসূল লজ্জিত হয়ে পড়লেন। এরপর দিনের পর দিন পার হয়ে যাচ্ছে। তাফসীরে লেখা যে 12 থেকে 15 দিন পর্যন্ত আল্লাহ রাসূলের কাছে জিবরিল আমিন আসেননি, 12 অথবা 15 দিনের অধিক না। এই সময় আল্লাহ রাসূলকে অনেক কথা অনেকে বলেছে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, যে আল্লাহ রসুলকে কষ্ট দিত, সে খুব আনন্দ করে বসে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শয়তান আসতো, সেটা এখন আর আসে না। আবু জাহেলের স্ত্রী উম্মে জামিল। আর সাধারণ কুরাইশরাও বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রব তাকে ত্যাগ করেছে, মুহাম্মদ সাল্লামকে রব ত্যাগ করেছে, তার সাথে শত্রুতা করেছে, তার কাছে আর এই ধরনের ওহী বা এই ধরনের খবর আসবে না। তো সেই কথার জবাবে আল্লাহ বলছেন মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা কালা, ছেড়ে দেন নাই, ত্যাগ করেন নাই আপনাকে আপনার রব, এবং আর না আপনার সাথে তিনি দুশমনি করেছেন, এর কোনোটাই না। তবে এটা আল্লাহর ইচ্ছা, তিনি এভাবেই মানুষকে পাকাপোক্ত করেন, মানুষের ভুল ত্রুটি সংশোধন করেন, এটা আল্লাহর নিয়ম। এই নিয়মেই মানুষকে আল্লাহ তাআলা গড়ে তোলেন। নবী রাসূলরা এই আঘাতে আঘাতে তারা গড়ে ওঠে, আর সাধারণ মানুষকে এরকম আঘাতও দেওয়া হয় না এবং তারা ওভাবে গড়ে ওঠে না। দেখেন আল্লাহ রাসূলের জীবনটা কত আঘাত। তার জন্মের আগে পিতা মারা গেল, 6 বছর বয়সে মা মারা গেল, 8 বছর বয়সে দাদা মারা গেল, এরপর সে কত দুর্যোগপূর্ণ একটা অবস্থার মধ্যে জীবন তার অগ্রসর হলো। এই দুর্যোগ না আসলে মানুষের জীবন ভালো করে গড়ে ওঠে না। তো এগুলো সেরকম পরীক্ষা। তা আল্লাহ বলে দিলেন যে আপনার রব আপনাকে ছেড়ে দেন নেই, অমা কলা, এবং আপনার সাথে শত্রুতাও তিনি করেন নেই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এবং অবশ্যই পরকাল উত্তম আপনার জন্য এহকালের চেয়ে। আখিরাত হলো পরকাল, অর্থাৎ আমাদের যে দ্বিতীয় জীবন, সেই জীবনের এক একটা দিন 1000 বছরের সমান হবে।
আমরা সেখানে মানুষের পুরুষরা যে সবচাইতে শক্তিশালী পুরুষদের যে বয়স সেটা হলো 33 বছর বয়স। এই পুরুষরা সবচাইতে শক্তিশালী বয়স নিয়ে জান্নাতে ঢুকবে এবং তার স্ত্রীরা হবে কুমারী, এমন কুমারী যে তারা বড় হয়েছে কিন্তু তাদের হায়েজ আসে নাই, এরকম বয়সে তাদের স্ত্রীরা থাকবে। যারা নিজের স্ত্রী হলে তারা ওই বয়সে ঢুকবে। জান্নাতের হুর আলাদা, জান্নাতীদের জন্য আল্লাহ স্ত্রী তৈরি করবেন। তো এই আখেরাত, এবং সেখানে সবচাইতে বড় আনন্দের বিষয় কোনো প্রস্রাব পায়খানার ব্যাগ নাই। এই শীতে দেখেন আমাদের পানি খাইতে ভয় লাগে যে আরে ঠান্ডা লাগে কি হয়, আবার রাতে প্রস্রাব করা লাগে না, কিন্তু পানি খেয়ে ঘুমাইলে রাতে ওটা ঘুম নষ্ট হবে, কত দুশ্চিন্তা, পেটের দুশ্চিন্তা, কী খাবো কী খাবো না, কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না। এই সমস্ত জীবন এই দুশ্চিন্তা সেখানে থাকবে না। আপনি যা ইচ্ছে তাই খাবেন এবং খুবই সুন্দর খাবার সেখানে পরিবেশন করা হবে, যেগুলির থেকে আপনার শুধু ঢেকুর উঠবে, ঘাম হবে, এতে ক্ষুধা লেগে যাবে, কোনো প্রস্রাব পায়খানা থাকবে না। তো এই জন্য পরকাল আপনাকে টাকা পয়সা দিলে তো আপনাকে একটা কাজ করতে হবে। একটা বিল্ডিং করা কত পরিশ্রমের কাজ, এটা দিবারাত্রি পরিশ্রম করে কত ভয়ঙ্কর পরিশ্রমের কাজ, কিন্তু ওখানে আপনাকে সব তৈরি করা দিবে। আপনার জন্য সোনার উপর দিয়ে তৈরি করা বাড়ি, ঝর্ণা, নহর সব কিছু প্রবাহিত থাকবে। তারপর আপনি জান্নাতি, আপনার হাতে একটা লাঠি থাকবে সুন্দর, এটার দ্বারা আপনি যেখানে ইশারা করবেন সেখানে আপনার জন্য ট্যাপ তৈরি হয়ে যাবে। দুধের শরাব, মধুর শরাব, নহর, দুধের নহর, মধুর নহর, পানির নহর, কোন নহরটা ট্যাপটা আপনি কোনখানে চাচ্ছেন ইশারা করবেন সেখানে হয়ে যাবে। আবার মনে করেন বন্ধ করবেন, বন্ধ হবে। নহরগুলি আপনি যদি বলেন এটা চালু হোক, তো আপনার জন্য এখনই একটা সুইমিং পুল এটা চালু হয়ে যাবে। বলবেন যে এটা না, তখন এটা বন্ধ হয়ে সমতল হয়ে যাবে। এভাবে আপনাকে অধিক ক্ষমতার, অসাধারণ ক্ষমতার মালিক সেখানে আপনাকে আল্লাহ বানাবেন এবং এই জান্নাত আপনাকে আল্লাহ দিবেন। এবং আল্লাহর এই ক্ষমতা আছে, যেহেতু তার এইটার জন্য কোনো পরিশ্রম নাই, তিনি কোন বললে ফায়াকুন, এক বিশাল ব্যাপার। কোন ফায়াকুন যদি নাই হইতো তাহলে এই মহাবিশ্বে যা আমরা দেখি এইটা কোনো রকম শ্রম দিয়ে এইটা করা সম্ভব না। মহাবিশ্ব তো দূরের কথা, আমাদের পৃথিবীতে যা আছে এটা কোন ফায়াকুন ছাড়া শ্রম দিয়ে এটা করা সম্ভব না। আপনি মনে করেন কি যে প্রশান্ত মহাসাগর কি লেবার দিয়ে খনন করা যায়? হ্যাঁ, প্রশান্ত মহাসাগর তো দূরে, এই যে ছোট পদ্মা নদী, এর কোনটা কি করা যায় বলেন? লেবার দ্বারা কি একটা পাহাড় নির্মাণ করা যায় বলেন তো? তাহলে এখন এইটা বিশ্বাস করেন যে আল্লাহ বলেন যে আমি সৃষ্টি করি কোন ফায়াকুন দ্বারা, আমার ওরকম আমার লেবার খাটাতে হয় না, আমি কোন ফায়াকুন, আমি বলি হও তো হয়ে যায়। এবং এটা আপনাদের এই ক্ষুদ্র পৃথিবী, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে কোন ফায়াকুন ছাড়া কোনোভাবেই প্রশান্ত মহাসাগর খনন করা এটা সম্ভব ছিল না। আমরা এই যে দেশে বড় বড় একটা দিঘি দেখতে পাই, পানির যে দিঘি, ওরে বাপরায় কত হাজার হাজার মানুষের পরিশ্রমে তারপর একটা দিঘি খনন করা হয়। তা কত, এই 200, 300, 500 বিঘার উপরে বড় বড় দিঘিগুলা, কত পরিশ্রম এগুলির জন্য প্রয়োজন হয়। আর আল্লাহ তাআলা কীভাবে এই যে নদী সমুদ্রগুলি তৈরি করছেন, কীভাবে পাহাড়গুলি স্থাপন করেছেন, কীভাবে জঙ্গলগুলি স্থাপন করেছেন, এগুলি সব কোন ফায়াকুন। এই যে তিনি বলছেন যে কোন ফায়াকুন, এটা আপনি যদি গবেষণা করেন তা আপনার মাথায় এটা আসবে যে কোন ফায়াকুন ছাড়া এইটা লেবার দিয়ে বা শ্রম দিয়ে এই কাজ করা যায় না। কাজেই যার কোন ফায়াকুনে যার সব কিছু হয় সে আপনাকে দিবে, তাতে অভাব কোথায়? কাজে আপনি আশা রাখেন, আল্লাহ যা বলছেন তিনি দিবেন। তিনি মিথ্যা কথা বলেন না, অসত্য তিনি বলেন না, তিনি যা বলেন তা সব সত্য বলেন এবং সব বাস্তব, তার কথায় কোনো ভুল নাই। কাজে আল্লাহ দিবেন। কাজে আল্লাহর এই নিয়ামত নেওয়ার জন্য আমরা আমরা তো আগ্রহী না। কয়টা লোক আল্লাহর এই নিয়ামত গ্রহণ করার জন্য আমরা কজন আগাই আসতেছি বলেন? আমরা তো আগায় আসতেছি না, কিন্তু নিয়ামত আল্লাহর আছে, তিনি দিবেন। তো এই জন্য আমাদের কাজ হলো যে এই দাওয়াতটা মানুষকে পৌঁছে দেওয়ার। আপনাদেরও এটা কাজ। শুধু আলেমদেরকে, আমরা আলেমকে আর বেআলেমকে আল্লাহর কাছে, যারা জ্ঞানী তারাই আলেম। আলেম শব্দের অর্থ জ্ঞানী। কাজে সকলেরই এই দায়িত্ব আছে যে আপনি নিজের জন্য আপনি কাজ করেন এবং অপরকে আপনি পথ দেখিয়ে দেন যে এই পথে তোমরা আসো, তাহলে তোমাদের মুক্তি হবে। এই জন্য আপনারা যা পারেন, আপনার বন্ধু বান্ধব, আপনি কি একটা লোককেও বলতে পারেন না এই ক্ষমতা আপনার নাই? অবশ্যই আছে। যেটুক ক্ষমতা আছে সেটুক প্রয়োগ করেন
আপনি সবাইকে এই কথাগুলো পৌঁছিয়ে দেন। কোরআন থেকে কথা বলবেন, নিজে কাল্পনিক কথা বানানো কথা বলবেন না, শোনা কথা বলবেন না। কোরআনে যেটা আছে সেটা আপনি কেউ সেটা শুনলে কোরআন থেকে মিলিয়ে নেন, যে উনি বলছে কোরআনে আছে কিনা আমি দেখে নেব, এছাড়া আপনি গ্রহণ করবেন না। তো এখন আল্লাহ বলেন যে তোমার পরকাল এহকালের চাইতে ভালো। তো অবশ্যই ভালো, এতে কোনো সন্দেহ নাই। আমরা কয়দিন দুনিয়াতে বাঁচবো, আমাদের দুনিয়াটা, এই দুনিয়ার জীবনটা আসলে খুবই একটা কষ্টকর জীবন। আমরা যতই সুখের সরঞ্জাম জোগাড় করি, কিন্তু তারপরও কিন্তু আসলে এটা একটা কষ্টেরই জীবন। আপনি খুব আরাম করে শুয়েছেন বিছনায়, ল্যাপটা গরম হয়েছে, এখন পেশাবের ব্যাগ হয়েছে, এখন আপনি না যেয়ে পারছেন আপনি। তাহলে এই পৃথিবীতে কোনো আরাম না, কোনোভাবেই একটা আরাম করা যায় না, বা একটা সুখকে সম্পূর্ণরূপে এখানে উপভোগ করা যায় না। এই জন্য আল্লাহ বলছেন ওলাল আখেরাত খায়রুল লাকা মিনাল উলা, যে আপনার জন্য পরকাল এহকালের চাইতে উত্তম। কাজে এগুলো আপনাকে স্টাডি করতে হবে। পরকাল আছে এইটা শুনেই আপনার এই জ্ঞানটা কমপ্লিট হলো না। কেমন পরকাল, কি পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে, কতদিন থাকতে হবে, এগুলি সব যখন আপনি জানবেন তখন আপনার আগ্রহ সৃষ্টি হবে যে পরকালটা আসলে কি বা কেমন। বিশাল ব্যাপার। তো ওলা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আল্লাহ বলেন অচিরি, সাউফা মানে অচিরি, অবিলম্বে, লাম অবশ্যই, অবশ্যই অবিলম্বে ইউতিকা দিবেন আপনাকে রব্বুকা আপনার রব, যা দিবেন ফাতার দা আপনি রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। মোহাম্মদ সালামকে বললেন আপনার রব অচিরেই আপনাকে যা দিবেন তাতে আপনি খুশি হয়ে যাবেন, দুনিয়াতেও এবং আখেরাতেও। জান্নাতের সবচাইতে শ্রেষ্ঠ বাড়ি যেটা, সেই বাড়িটা হচ্ছে অসিলা, সেই বাড়িটার নাম মাকামে মাহমুদ। এই বাড়িটা রাসূলের জন্য বরাদ্দ জান্নাতের। এই বাড়ি আল্লাহ তাকে দিবেন, এবং এই জন্য আমরা আজানে তার জন্য এই দোয়াটা আমরা করি। মাকামে মাহমুদ মানে প্রশংসিত স্থান। এই মাকামে মাহমুদ আবার সাফাতের প্রথম সাফাতকে মাকামে মাহমুদ বলা হয়। প্রথম সাফাত হলো যে আল্লাহ তাআলা বিচারের জন্য মাঠে আসবেন, এটা হলো প্রথম সাফাত। সব মানুষ মাঠে ক্লান্ত পরিশ্রান্ত, মানুষের মধ্যে মানে এক একজন মানুষ এক এক অবস্থায় মাঠের মধ্যে চলছে, কেউ ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে, বিভিন্ন রকম বিভিন্ন অবস্থা। এই সময় আল্লাহ তাআলা বিচারের জন্য আসবেন মাঠে। এই সুপারিশটা যে আল্লাহ রসুল করবেন, এই সুপারিশটা করার পরে রাসূলের দোয়ার জবাবে আল্লাহ বলবেন যে আমি মাঠে আসতেছি। এই যে আল্লাহ মানে আল্লাহ রসুলের প্রার্থনা কবুল করে যে তিনি মাঠে আসবেন, এটা হলো প্রথম সাফাত মাকামে মাহমুদ, এটাকে বলা হয় প্রশংসিত মাকাম স্থান। আর ওসিলা তার বাড়ি। আবার এই মাকামে মাহমুদই হলো তার বাড়ির একটা অংশ। আল্লাহ রসুল সাফাত করার জন্য তাকে কোথাও যেতে হবে না, তার ওই গৃহেই তার অফিস এবং তার সব কিছু, যেখানে বসে তিনি আল্লাহর সাথে যোগাযোগ, কথাবার্তা, তারপর জান্নাত জাহান্নামীদের অবস্থা অবলোকন করা, কার ব্যাপারে কার পক্ষে বলতে হবে, কখন না বলতে হবে, আল্লাহ কি আদেশ করেন, সেই আদেশগুলি তো দুনিয়ার মতো এরকম কষ্টকর কোনো কাজের না। এটা এক একটা বহুকাল পার হয়ে যাওয়ার পর সাফাতের একটা পর্ব আসবে। দোজখে ঢুকলে তারপর অনেক কাল পার হয়ে যাবে, তারপর আল্লাহ তাআলা একটা স্তর ভাগ করে দেবে যে এই লাইনে যারা আছে, এই পর্যন্ত যাদের আমল নাকামল, তাদেরকে সাফাত করে এখন দোজখ থেকে বের করা হোক। এভাবে 3 বার বের করা হবে সাফাত করে করে। সাফাত সত্য, সাফাত সম্পর্কে কোরআনে স্পষ্ট বহু জায়গায় বলা আছে। তবে এই সাফাতটা কেউ ইচ্ছাকৃত করতে পারবে না, এটা আল্লাহর অনুমতি সাপেক্ষে এটা করতে পারবে। ইচ্ছা করে যে আমি আমার অমুক আপনজনকে করব, এটা কেউ করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার জন্য পারে নাই, আল্লাহ রসুল তার চাচার জন্য পারে নাই। দেখেন এগুলো স্পষ্ট, আপনার বিখ্যাত ইতিহাস। কাজে সাফাত আছে, কিন্তু এইটা আল্লাহর অনুমতি ছাড়া নিজের ইচ্ছায় কেউ করতে পারবে না। এই জন্য কেউ যদি দাবি করে যে সাফাত করবে, অথবা আপনি যদি কেউকে বিশ্বাস করেন যে ওই লোকটা সাফাত করবে এই জন্য আমি তার পিছনে আসি, তাহলে আপনি বরবাদ, আর এই দাবিদারদের সেও বরবাদ। কি কথা বুঝতে পারছেন? সাফাত আছে, কিন্তু এটার কেউ দাবিদার কেউ নাই, কেউ বলতে পারবে না। আল্লাহ রসুল ইন্তেকালের মুহূর্তে তিনি ফাতেমা রাদিয়াল্লাহুকে ডাকলেন এবং তার ফুফু সাফিয়া
রাসূলের ফুফু সাফিয়া এবং ফাতেমা দুজনকে একসাথে ডাকলেন। মানে যেদিন আল্লাহ রসুল ইন্তেকাল সেদিন সকালেরই ঘটনা। ডেকে বলেন যে রসুলের কন্যা সাফিয়া, রসুলের কন্যা ফাতেমা, রাসূলের ফুফু সাফিয়া, তোমরা নিজেদের জন্য যা কিছু করার এখানে তোমরা করে নাও, হতে পারে যে আমি তোমাদের কোনো উপকারে আসবো না। কি কত বড় কথা দেখেন। এটা আল্লাহ যেদিন ইন্তেকাল করে সেদিন সকালবেলার কথা, 12ই রবিউল আউয়াল সোমবারে সূর্য ঢলার সাথে এই পর্যন্ত সূর্য ঢলছে এমন সময় আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন। তো এখন দেখেন যে আল্লাহর রসুল যিনি মানে আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ, তিনি আল্লাহর পছন্দনীয় প্রিয় বান্দা, তিনি বলছেন যে আমি তোমাদের কোনো কাজে নাও আসতে পারি, তোমার কাজ তুমি করে যাও। এখানে ফাতেমাকেও বললেন, ফুফু সাফিয়াকেও বললেন। তো এই জন্য এইসব বিষয়গুলি আমাদের সতর্ক থাকতে হবে। আমরা অনেক মানুষ নামাজ পড়ছি, কিন্তু নামাজ পড়েও যে মুক্তি পাবো এরকম আশা নাই। নামাজ পড়ে তাদের মধ্যে শিরক আছে, শিরক তারা বর্জন করতে পারছে না, এবং শয়তানি কুচক্র তাদের মধ্যে ঢুকছে এমনভাবে এটা বের করতে পারছে না, এরকম সমস্যা কিন্তু আছে। কাজে এগুলি থেকে আপনারা সতর্ক হবেন এবং কোরআনের কাছে আসলেই সমাধানটা আপনারা পাবেন। এছাড়া আর কোথাও কোনো সমাধান নাই।